ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের টেক্সট বুকে যে সিজিএল 2025 টিয়ার 1 এডিকুইটি বেসড প্যাটার্ন মেগা লাইভ টেস্ট যেটা লাইভ আছে এখনো পর্যন্ত, সেই টেস্টটি আমরা ম্যাথমেটিক্স সলিউশনস করে দেখব। এটা যেহেতু আমাদের এডিকুইটি নতুন ভেন্ডার হয়েছে, সেই হিসাবে তারা কিন্তু নতুন মানে যে প্যাটার্নটা আসছে সিলেকশন পোস্টে, সেই হিসাবে কিছু তারা নতুনভাবে কোশ্চেন সেট করেছে টেক্সট বুক। তো দেখা যাক, প্রথম প্রশ্ন রয়েছে যে রাবিশ ট্রাভেলড দ্য ফার্স্ট 20 কিলোমিটার of an entire distance at a speed of 12 km per hour and the next 25 kilometer at a speed of 10 km per hour and the remaining distance at a speed of 15 km per hour, then his overall speed was এত, then what is the distance? আচ্ছা, তাহলে আমরা জানি একটাই ফর্মুলা এক্ষেত্রে, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখন 20 কিলোমিটার ডিস্টেন্স গেছে 12 কিমি পার আওয়ারে, তাহলে এটা টাইম হলো। 20 কিলোমিটার যেতে মানে টাইম ইজ ইকুয়াল টু টাইম করবো। 25 কিলোমিটার যেতে সে সময় লাগছে 10 কিমি পার আওয়ার, তাহলে 25/10 টাইম হলো। এবং রিমেনিং ডিস্টেন্স মানে এক্স যেতে শেষ ভেলোসিটি যাচ্ছে x/15-এ, তাহলে টাইম লাগলো। তাহলে এর ফলে বলেছে তার ওভারঅল স্পিড হচ্ছে 13.5, আর টোটাল ডিস্টেন্স কত গেছে 45 প্লাস এক্স, 45 প্লাস এক্স, আর টোটাল হচ্ছে 13.5। এটাকে সলিউশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখন যদি আমি সলিউশন করি, এখানটায় কাটে দিই 4 3 4 5, 5 2 5 5, তাহলে এখানটা কাটাকুটি করলে দেখো কি হচ্ছে 10 আর 15, 25/6 প্লাস x/15 ইজিক্যাল টু 45/135, উপরে 10 তুলে দিলাম, আর প্লাস এক্স 10x/135 এরকম করলাম। 5 2, আচ্ছা এটা 10ই থাক, এটা 3 দিয়ে চলে যাচ্ছে, দেখো 10/3 হলো। তাহলে আর এদিকে কত আসছে 5 2 5 27, তাই তো 27 আর 5 হচ্ছে। তাহলে যদি আমি এরকম করি, এটাকে 6 করি 20, তার মানে 25/6 মাইনাস এদিকে 20/6 ইজিক্যাল টু চলে এলো 2x/27 মাইনাস x/15। এখানটায় কত আসছে তোমার 27 আর 15-র এলসিএম কত আসে, যদি 3 দিয়ে করি 9 আর 5 মানে 135, তাহলে 135 মানে 5 মানে 10x, আর এদিকে 9x, তার মানে আমার চলে এলো x/135 ইজিক্যাল টু 5/6। 6 এটা 3 দিয়ে যদি কাটি 2, 3 দিয়ে কাটলে 4 3 12, 5 45, তার মানে জিনিসটা চলে এলো দেখো 35 ইন্টু 5 মানে হচ্ছে 225/2, মানে 112.5। তাহলে এক্স এর মান কত এলো 112.5। তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। তাহলে প্রথম প্রশ্নটা হলো। পরের প্রশ্ন দেখি, এটা ক্যালকুলেশনের অঙ্ক ছিল। পরের প্রশ্নটা বলছে 2.5 ডজন অফ ওয়াটারমেলনস আর পারচেজ এট দ্য রেট অফ 20 পার ডজন। তাহলে 20 পার ডজন মানে 12টার দাম ছিল 20, এখন বলেছে 2.5 ডজন, তার মানে 1 ডজনের দাম যদি 20 টাকা হয়, তাহলে 2.5 ডজনের দাম কত 2.5 ইন্টু 20, মানে আমি যদি করি তাহলে দেখছি 50 টাকা, তার মানে 2.5 ডজনের দাম হলো 50 টাকা। এখন বলছে 6 ওয়াটারমেলনস ফাউন্ড রটেন, তাহলে কতগুলো ভালো আছে 2.5 ডজন মানে 2.5 ইন্টু 12, মানে 30টা ছিল টোটাল, তার মধ্যে 6টা খারাপ হয়ে গেছে, তার মানে 24টা এখনো বেঁচে আছে। তাহলে 24 কে আবার কি বলছে 22 পার ডজন, মানে 12টার দাম 22, তার মানে একটার দাম কত 22/12, তাহলে 24টার দাম হচ্ছে এইগুলোটা, তাহলে 24টার দাম হচ্ছে দেখো 44টা। তাহলে হোয়াট ওয়াজ দ্য গেন অর লস, তাহলে 2.5 ডজন কত টাকায় কিনেছিল 50 টাকায় সিপি ছিল, এবং বিক্রি করার সময় 44 টাকায় বিক্রি করছে, তাহলে লস কত হলো 6 টাকা, কতের মধ্যে 50-এর মধ্যে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 12% লস। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x ইকুয়াল টু 5 আর sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইকুয়াল টু q, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 3q মাইনাস 5p। ওকে, তার মানে আমি এটা জানি যে sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6 ইকুয়াল টু p বলা আছে। তো এটাকে আমি এরকম ভাবে ভেঙে দিতে পারি যে a প্লাস b এর হোল স্কোয়ার, মানে আমরা এই ফর্মুলাটা ভেঙে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু কি a প্লাস b এর হোল কিউব প্লাস সরি মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাতে ভেঙে দিলাম। তাহলে এটা -3 সাইন স্কোয়ার কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু p, তার মানে আমার এখানটা এলো 1 -3 সাইন স্কোয়ার কস স্কোয়ার ইজ ইকুয়াল টু p। আর এদিকে কি আসছে, যদি সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু q কে ভাঙি,
তাহলে আসছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর হোল স্কোয়ার করেছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙলে কি হচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজিক্যাল টু কিউ চলে এলো। তার মানে অ্যাকচুয়ালি এলো 1 মাইনাস টু সাইন স্কোয়ার কস স্কোয়ার ইকুয়াল টু কিউ। এখন আমি সাইন স্কোয়ার কস স্কোয়ারটাকে আমরা সমান করি, তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার ভ্যালু কত আসছে এখান থেকে, দেখো 1 মাইনাস পি বাই থ্রি আসছে, আর এদিক থেকে কত আসছে 1 মাইনাস কিউ বাই টু। তার মানে চলে এলো 2 মাইনাস টু পি ইকুয়াল টু 3 মাইনাস থ্রি কিউ। আমাকে বের করতে দিয়েছে 3 কিউ মাইনাস টু পি, মানে 3 কিউ এদিকে নিয়ে এলাম, তাহলে 3 কিউ মাইনাস টু পি ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2, তার মানে হচ্ছে এক অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্নতে মুভ করি। বলছে অ্যান অ্যামাউন্ট অফ, আচ্ছা একটু ছোট হয়ে যাচ্ছে এটা, তাই না, একটু বড় করার চেষ্টা করি এটাকে, 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এটা কি বলছে, অ্যান অ্যামাউন্ট অফ 3,360 ইজ পেয়েবল আফটার 5 years, and if the borrower wants to pay in 5 equal installment, then at the rate of 6% per annum, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট। যেহেতু এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো কথা নেই, তার মানে এটা হচ্ছে এসআই এর অঙ্ক দিয়েছে, এসআই এ 5 ইনস্টলমেন্ট করা হয়েছে। এবার এসআই এর ইনস্টলমেন্ট যখন আমরা করি, তখন ইনস্টলমেন্টগুলোকে আমরা 100 করে ধরে নিই। তাহলে আমরা যদি এটাকে এরকম ভাবে ধরি যে ইনস্টলমেন্টগুলোকে 100 ধরে নিলাম, ধরো আমরা 5 বার দিতে বলেছে 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, তার মানে একবার 100 দিলাম, আর একবার 100, আবার 100, আবার 100 এবং আবার 100, 5টা ইয়ারে 100 করে দিলাম। এখন তারপর টোটাল প্রিন্সিপাল কত দিচ্ছি, টোটাল প্রিন্সিপাল 500 দিচ্ছি। এবং দেখো এই 100 টাকাটা ক বছর খাটছে, 4 বছর খাটছে। এই 100 টাকাটা 1, 2, 3 বছর খাটছে। এই 100 টাকাটা 2 বছর খাটছে, এবং এই 100 টাকাটা 1 বছর খাটছে। তার মানে 100 টাকাটা, মানে ইন্টারেস্ট টাইম, এটা তো প্রিন্সিপাল হবে, ইন্টারেস্টে করছি, ইন্টারেস্টের ফর্মুলা কি আমাদের, পি আর টি বাই 100। এখন পি পি মানে 100, আর মানে কত বলে দিয়েছে দেখো 6, আর পি আর টি, আর নিচে 100, টি মানে কি হচ্ছে দেখো, এবার এই 100 টাকাটা, এই 100 টাকাটা 4 বার খাটবে, এই 100 টাকাটা 2 বছর, 3 বছর খাটবে, এই 100 টাকাটা দেখো 2 বছর খাটছে, আর এই 100 টাকাটা 1 বছর খাটছে, আর এটা তো খাটছেই না, এটা দিয়েই তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার 4+3+2+1, এই 4 বছরের জন্য আমরা ইন্টারেস্টটা বের করলাম। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত আসছে দেখো তো, 100 কেটে গেল, 500 প্লাস 4 3 7 8 9 10 মানে 60, মানে চলে এলো 560 হচ্ছে আমাদের অ্যামাউন্ট আসছে। এবার এখানে বলে যে 3,360 হচ্ছে পেয়েবল, তার মানে এই 560-এরই ভ্যালু বলে দিয়েছে 3,360। কাটাকুটি করলে দেখছি 1 ইকুয়াল টু কত আসছে, 6 আসছে। তার মানে 100 ইকুয়াল টু আমার ইনস্টলমেন্ট ধরেছিলাম, তাহলে 100 ইকুয়াল টু কত, 600। তাহলে ইনস্টলমেন্ট আমার কত, 600, মানে অপশন বি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন দেখি। বলছে দ্য বেস অফ এ রাইট প্রিজম ইজ রেগুলার হেক্সাগন দ্যাট হ্যাজ সাইড অফ 4 সেন্টিমিটার দেন ভলিউম অফ প্রিজম। আমরা জানি যে প্রিজমটা অনেকটা সিলিন্ডারের মতো, তাহলে সিলিন্ডারই হচ্ছে প্রিজম, তার মানে প্রিজম, তোমার সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ। সেটাকে যদি প্রিজমের রেসপেক্টে করি, তার মানে হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট বের করলে আমরা ভলিউম পেয়ে যাব। এখন যেহেতু হেক্সাগোনাল বেস, তাহলে হেক্সাগোনাল বেস মানে কত, 6খানা ত্রিভুজ নিয়ে তৈরি, 6খানা ত্রিভুজের ফর্মুলা কত, √3² / 4। তাহলে এটা বেস এরিয়া আসছে, তাহলে বেস এরিয়া ইকুয়াল টু √3/4 ইন্টু 4 সাইড, তার মানে 4 ইন্টু 4, তাহলে চলে এলো 24√3। এটা হচ্ছে বেস এরিয়া 24√3, আর তার সঙ্গে হাইট, হাইট কত 12√3, তাহলে কত হলো দেখো 3 3 36, তাহলে 36 ইন্টু 24। এটা যদি ভালোভাবে সহজে করতে চাই, তাহলে 12 ইন্টু 3, আর এটা হচ্ছে 12 ইন্টু 2, 12 12 আমরা 144 জানি, আর 3 2 6, 6 4 24 4, হাত থেকে 2, 84 85 86, 864 আমার অ্যান্সার চলে এলো। কারণ আমরা জানি সিলিন্ডারই মানে একটা প্রিজমেরই একটা বেসিক, একটা তোমার স্পেসিফিক একটা ফর্ম হচ্ছে সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের ফর্মুলার মতোই প্রিজমের ফর্মুলাগুলো হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos 3 থিটা প্লাস 2 cos 5 থিটা প্লাস cos 7 থিটা ভাগ এত এত এত। ঠিক আছে, এখন এই প্রশ্নটিতে আমরা মান বসিয়েও করতে পারি, কিন্তু এটা দেখিয়ে অনেকটা বোঝা যাচ্ছে যে এইরকম টাইপের, যে cos 3 থিটা আছে প্লাস হচ্ছে 2 cos 5 থিটা প্লাস cos 7 থিটা। যদি আমরা এই cos 7 থিটা আর cos 3 থিটাটাকে একসঙ্গে নিয়ে আসি, তাহলে দেখো cos c প্লাস cos d টাইপের একটা ব্যাপার চলে আসবে। তাহলেই কিন্তু আমরা ভাঙলে এবার আবার cos 5 থিটাও পাবো। মানে আমি কি বলতে চাইছি, যে আমি যদি cos c প্লাস cos d মানে হচ্ছে 2 cos c প্লাস d বাই 2,
ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলা যদি আমরা ভেঙে দিই তাহলে দেখছি এটা অনেক সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, এর তলায় কি আছে? এর তলায় আছে cos থিটা প্লাস 2 cos 3 থিটা তার সঙ্গে cos 5 থিটা। আমরা কি এই দুটোর পেয়ার করলাম আর এই দুটোর পেয়ার করলাম, এটা আমরা পরে লিখছি, ঠিক আছে? ডান দিকে আছে sin 2 থিটা tan 3 থিটা। আচ্ছা, এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, 3 cos c প্লাস cos d হলো 2 cos c প্লাস d বাই 2 মানে 3 থিটা প্লাস 7 থিটা বাই 2 মানে 5 থিটা, তাহলে 2 cos 5 থিটা ইন্টু এই দুটোর মাইনাস হবে, তাহলে মাইনাস বাই 2, তার মানে হচ্ছে cos 7 থিটা মাইনাস 3 থিটা বাই 2 মানে হচ্ছে cos 2 থিটা প্লাস cos 2 cos 5 থিটা রয়েছে প্লাস 2 cos 5 থিটা। নিচে কি হচ্ছে? নিচে দেখো হচ্ছে cos থিটা আর cos 4 থিটা যদি করি তাহলে 2 cos 3 থিটা ইন্টু cos 5 থিটা মাইনাস থিটা বাই 2 মানে হচ্ছে 2 থিটা প্লাস হচ্ছে 2 cos 3 থিটা। এটা করলে আমাদের কি আসছে দেখো, এটা করলে আসছে 2 2 তো 2 2 কমন নিয়ে যাচ্ছে, তাহলে 2 cos 5 থিটা যদি কমন নিই তাহলে আসছে দেখো কি cos 2 থিটা প্লাস 1, আর নিচে আসছে যদি cos 3 থিটা 2 cos 3 থিটা কমন নিই তাহলে 2 cos 3 থিটা, সেটা হচ্ছে cos 2 থিটা প্লাস 1 কেটে গেল, এটাগুলো কেটে গেল, তাহলে চলে এলো কি cos 5 থিটা বাই হচ্ছে cos 3 থিটা। এদিকে কি আছে sin 2 থিটা ইন্টু sin 3 থিটা বাই cos 3 থিটা, tan কে ভেঙে দিলাম sin cos এ, তাহলে আমার কি এলো নিচে, নিচে এলো cos 3 থিটা, উপরে চলে এলো cos 5 থিটা। আচ্ছা, 5 থিটা দিয়ে sin 2 থিটা 3 থিটা, তাহলে cos 2 থিটা প্লাস 3 থিটা এটাকে ভেঙে নিই না, প্লাস থাকলো sin 2 থিটা sin 3 থিটা। দেখি মনে হচ্ছে যেন 5 আছে আর এদিকে 2 3 আছে, তাহলে এটাকে ভেঙে নিই। এবার আমি যদি cos a প্লাস b এর ফর্মুলা জানি, cos a প্লাস b এর ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে cos a cos b মানে cos 2 থিটা cos 3 থিটা মাইনাস sin a sin b মানে sin 2 থিটা sin 3 থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা, আর নিচে তোমার cos 3 থিটা রয়েছে। তাহলে কি হলো, এইটা আর এটা কেটে গেল, তোমার কোনটা কোনটা এটা ইনটু আছে, এইটা আর এটা কেটে গেল, আর cos 3 থিটা cos 3 থিটা কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি বেঁচে কি থাকলো, cos 2 থিটা বেঁচে থাকলো। তাহলে কি আমার অ্যান্সার হয়ে গেল cos 2 থিটা। শুধু একটু অবজার্ভ করলেই বোঝা যাবে, মানে কোশ্চেনটা নিয়ে চলে যাবে যে কোন দিকে আমাকে এগোতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে ফোর্থ প্রপোর্শন। আমরা জানি যে ফোর্থ প্রপোর্শন যদি এ বি সি এর ফোর্থ প্রপোর্শন বের করতে দেয় তাহলে আমরা করি কি এ বাই বি ইকুয়াল টু সি বাই এক্স, যদি আমি এক্স ধরি ফোর্থ প্রপোর্শন, তাহলে এটাও তাই বলেছে। তাহলে এটা তাই বললে কি করবো আমরা, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, ওকে, বাই সেকেন্ড টার্ম এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু থার্ড টার্ম বাই এক্স, এক্স এর মান বের করতে হবে। এবার আমি ফর্মুলা ভেঙে দিন, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কত, এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার রাখলাম, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স। এবার দেখো এ মাইনাস বি এ মাইনাস কেটে গেল, এ প্লাস বি এ প্লাস বি আবার এ প্লাস বি এ প্লাস বি, তাহলে এক্স এর মানটা কত চলে এলো, এক্স এর মান চলে এলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি অপশন চলে এলো, অপশন সি চলে এলো আমার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে টু বিজনেসম্যান এ অ্যান্ড বি ইনভেস্ট এ বিজনেস ইন রেশিও 5:8. They decided to reinvest 30% of the profit they earned back into the business. The remaining profit they distributed amongst themselves এজ শেয়ার বলে দিয়েছে, তাহলে হাউ মাচ ডিড দ্য বিজনেস মেক। ওকে, এখন আমি যদি এরকম ভাবে করি যে টোটাল যেহেতু ইনভেস্টমেন্ট রেশিও বলে দিয়েছে, আমি সেখান থেকে বলতে পারি প্রফিট রেশিও তাই হবে, বিকজ আমাদের টাইমটা যেহেতু কোনো একই জিনিস, তাহলে 5:8। আমি ধরে নিলাম এটাকে 5x আর 8x হচ্ছে টোটাল প্রফিট, তার মানে টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট হচ্ছে 13x। টোটাল প্রফিটের মধ্যে 30% আবার দিয়ে দিয়েছে, তাদের মধ্যে কতটা ভাগ করেছে, 30x এর মধ্যে 70% নিজেদের মধ্যে ভাগ করেছে, এবং এটা হচ্ছে নিজেদের মধ্যে ভাগ করেছে, এবং তার মধ্যে তোমার 5/13 ভাগ হচ্ছে এ পেয়েছে, এবং এখানে এ কতটা পেয়েছে সেটা বলে দিয়েছে 87500। অনেকে অনেকভাবে করতে পারে, আমি এভাবে করলাম 7/10 ইন্টু 5/13 ইজিক্যাল টু 87500। এখন আমি যদি কাটাকুটি করি দেখো 13 কেটে গেল,
5 2 কেটে গেল, 2 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 7 1 7 17 7 2 14 7 5 35 এটা। তাহলে x এর মান কত এলো? 5 2 10 24 25 0 0 25,000 চলে এলো। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? আহ, প্রশ্নটা ছিল হচ্ছে তোমার টোটাল প্রফিট কত? 13x, তার মানে এর সঙ্গে আমাকে 13 গুণ করতে হবে। তাহলে 13 গুণ করা হচ্ছে 5 3 65 5 আর থাকলো 6, 13 দুগুণে 26 আর 26 হয় 32, তাহলে 325 1 2 3। তাহলে 325 1 2 3 কোনটায় অপশন আছে? অপশন ডি তে হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডেটা। আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কত? বলা হয় রুট অফ ভ্যারিয়েন্স। আর ভ্যারিয়েন্সটা কি করে বার করি? ভ্যারিয়েন্স বের করি x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n, এরকম ভাবে আমরা বের করি। এখন আমাকে ডাটা বলে দিয়েছে এতগুলো, পরপর সাজাতে হবে। মানে 5 6 8 9 10 12 13, কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা সংখ্যা। এখন আমি বের করছি কি তোমার এক্স মাইনাস এক্স বার, তার মানে এক্স এক্স সরি এক্স আই মাইনাস এক্স বার। তাহলে এক্স আই মানে এক্স বার মানে কত? মিনটাকে আমি বের করছি। মিনের ফর্মুলা কত কি হবে? 6 5 11, 11 8 19, 19 28 28 40 50 আর 63, 63/7, তার মানে 9 চলে এলো আমাদের মিন। এখন আমি করবো কি, আমার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই এন, এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এবং তার রুট করলে আমরা পেয়ে যাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। এখন আমি কি করছি, 1/n মানে 1/7, আর এর মধ্যে আসছে সবাই মিন থেকে সবাইকে বিয়োগ করবো এবং তার হোল স্কোয়ার। তাহলে 5 মাইনাস 9 করলে কত? 4, 4 মানে 16, প্লাস 3, 3 মানে 9, প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 3 মানে 9 প্লাস হচ্ছে 4 মানে হচ্ছে 16। তাহলে কত? এখানটায় 25, এখানে 25 50 51 52, তার মানে কত হলো? 52/7। সেটা কার মানে হলো? ভ্যারিয়েন্স। তাহলে উপরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো কত? রুট 52/7। তাহলে অ্যান্সার হয়ে গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when 17 to the power 23 plus 23 to the power 23 plus 29 to the power 23 is divided by 23? একটা তো দেখেই বুঝতে পারছি যে 23 to the power 23 এটা তো সম্পূর্ণ ডিভাইড চলে যাবে, এখানটায় রিমাইন্ডার 0 থাকবে। আমার বাকিগুলোকে নিয়ে কাজ। তো 17টাকে আমি এরকম করতে পারি যে 23 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 23 বাই 23, আর এটাকে বানাতে পারি 23 প্লাস 23 মাইনাস 6, এটাকে বানাতে পারি 23 প্লাস 6 হোল টু দি পাওয়ার 23 বাই 23। আমরা জানি যে এরকম টাইপের এক্স প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এন এরকম থাকলে কত হবে? এর রিমাইন্ডার হবে মাইনাস 6 টু দি পাওয়ার 23, আর এর রিমাইন্ডার হবে 6 টু দি পাওয়ার 23। তো এই দুটো কি কেটে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কি আসা উচিত? রিমাইন্ডার 0 আসা উচিত। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে? রমেশ borrowed some money and agreed to pay off by paying 4,565 at the end of first year. ওকে, তাহলে প্রথম বছরের পরে 4,500, মানে ফার্স্ট ইয়ারের পরে 4,565 টাকা দেবে, অ্যান্ড আর এস 6,534 অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, এবং সেকেন্ড ইয়ারের শেষে সে দেবে 6,534 টাকা। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট এত, দেন দ্য ফাইন্ড দ্য অ্যামাউন্ট বরোড বাই রমেশ কত? আমি ধরলাম এক্স করে কিনেছিল। এবার এক্স যদি 1 বছর থাকে, তাহলে এক্স ইন্টু 11/10 এই টাকাটা হলো, কারণ আমার ফর্মুলা জানি এ ইজ ইকাল টু টি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য টি। 1 বছর হলে কি হচ্ছে? 10/11 মানে 11/10 আসছে, মানে 11/10 ইন্টু পি আসছে। তাহলে আমি এক্স ধরে নিয়েছি। এবার এই টাকাটার মধ্যে 1 বছর পর হলো, তার মধ্যে 4,565 টাকা সে অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে তারপরে সে এই টাকাটা থেকেছে, এবং তার এর উপরে আরো 1 বছর টাকা কাটবে, মানে আরো 11/10 ইন্টারেস্ট আসছে। সেইটা হচ্ছে তোমার 6,534 টাকা সমান হচ্ছে, বিকজ 1 বছর টাকা দেওয়ার পরে তার উপরে যে বাকিটা যে থাকছে, তার উপরে যে 1 বছরের সুদ আসল, সেটাই হচ্ছে তোমার বাকি সেকেন্ড ইয়ারের শেষ টাকাটা দিয়ে সে মিটিয়ে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন। এটা আমাদের 2024 সিজিএলেও কিন্তু এসেছিল। কাটাকুটি করলে কি আসছে? 5 55 103 9 4। ওকে, 10টাকে উপরে উঠে দিলাম, 5,940, আর 4,565 টাকা এদিকে যোগ করে দিলাম, 4,565। তাহলে কত হলো? 5 10 14 15 5 7 1 5 4 9 10। তাহলে এলো কত? 11x/10 ইজ ইকাল টু 10505। তাহলে 9 দিয়ে কেটে দিলাম, 9 দিয়ে 60, 5 5। তার মানে এক্স এর মান কত এলো? 9550। কোন অপশন? অপশন
এ। এটা কিন্তু সিজিএল 2024-এর প্রিলিতে এসছে এরকম টাইপের প্রশ্ন, এক্স্যাক্টলি এরকম প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। ইফ ইন এ ব্যাগ 5টা রেড পেন আছে আর 4টে গ্রিন পেন আছে, ইফ ওয়ান র্যান্ডমলি ড্রস এ পেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ রেড পেন? গেটিং একটা রেড পেন পেতে হবে মানে 5টার মধ্যে থেকে পেতে হবে একটা, আর টোটালটার মধ্যে হতে হবে, কারণ এটা হচ্ছে ফেভারেবল আর এটা হচ্ছে টোটাল। তাহলে অ্যান্সার কত চলে এলো? 5/9। এটা হচ্ছে প্রবাবিলিটির মধ্যে খুবই ইজি কোশ্চেন এটা। ওকে, পরের প্রশ্ন। ইফ পি কিউ আর ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট এ জব ইন রেসপেক্টিভলি হচ্ছে তোমার একটা 36, একটা হচ্ছে 48, আর একটা হচ্ছে 144। টোটাল এটা ডেজ বলে দিয়েছে, আমরা টোটাল ওয়ার্ক কিভাবে করবো? এলসিএম করলে, এলসিএম হচ্ছে 144। দেখি পাওয়া যাচ্ছে এটা 4, এটা 3 আর এটা 1। এগুলো কি হলো? এগুলো চলে এলো আমাদের এফিসিয়েন্সি। এখন বলছে পি লিভস দ্য জব 12 ডেজ বিফোর কমপ্লিশন এন্ড কিউ লিভস দ্য জব 8 ডেজ বিফোর কমপ্লিশন, মানে দু ক্ষেত্রে হচ্ছে বিফোর কমপ্লিশন। এবার এটাগুলো আমরা এক্স ধরে করতে পারি, অনেক কিছু ধরেই করতে পারি। এটাকে আমরা কিভাবে করি? একটা তোমার নিয়মে, যেটা রাকেশ যাদবের নিয়ম যদি বলা যায়, সেটা হচ্ছে আমরা যে বিফোর কমপ্লিশন শেষ করছে তাকে আমি গোটাটা কাজ করিয়ে দিই, পরে সেটা হিসাব করে নেবো। তাহলে আমি বলছি যে পি হচ্ছে কি 12 দিন বিফোর কমপ্লিশন কাজ করছে, তো 12 দিন ওকে এক্সট্রা কাজ করিয়ে দাও। 12 দিন এক্সট্রা কাটলে সে কতটা কাজ করবে? 4 বরং 48 ইউনিট কাজ সে বেশি এক্সট্রা করবে। তারপর আবার কি, কিউ লিভ করছিল 8 দিন আগে, তো 8 ডে আবার এক্সট্রা কাজ করিয়ে দাও, তাহলে কত হবে? 8 3 24 ইউনিট এক্সট্রা কাজ করবে। তার মানে এই হিসাবে আমরা কি করলাম? পি আর কিউ কে কিন্তু শেষ পর্যন্ত কাজ করিয়ে নিলাম, আর তো প্রথম থেকে কাজ করছিল শেষ পর্যন্ত। আমরা কি করলাম? পি কিউ আর তিনজনকেই একসঙ্গে একদম লাস্ট দিন পর্যন্ত কাজ করে দিতে বাধ্য করলাম। তাহলে টোটাল ইউনিট কত করলো? 144 সঙ্গে 48 আর 24 এক্সট্রা করলো। তাহলে টোটাল হলো কত? 4 4 8, 8 8 16 6, হাত থাকলো 1, 4 4 8 9 10 11, 216 ইউনিট কাজ করলো। এখন 216 ইউনিট কাজ কি করলো? পি কিউ আর তিনজনই কিন্তু করলো, কারণ আমি সবাইকে আটকে রেখেছি। তাহলে তাদের এফিসিয়েন্সি কত? 4 3 7 8। তার মানে আমাদের টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলে আমি কি টোটাল ওয়ার্ক টোটাল ডেজ পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 8 2 16 আর 8 7 56, তার মানে 27 ডেজ হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা অঙ্কগুলো করে নিতে পারি। পরের প্রশ্ন। XYZ start at the same time to run around a circular path. ওকে, একটা জায়গা থেকে শুরু করেছে X, Y আর Z. To complete one round, they take 18 মিনিট, 24 মিনিট and 36 মিনিট respectively. How many rounds would have X completed when they all meet again at the starting point? তারা আবার মিট টাইম বলে দিয়েছে, তারা আবার মিট করবে স্টার্টিং পয়েন্টে কখন? এলসিএম অফ দিস মিনিটস, তাহলে 24 এবং 36 এর এলসিএম মানে হচ্ছে 72 মিনিটে তারা মিট করবে। এখন এক্স তো 18 মিনিট সময় নেয় গোড়াটা ঘুরতে, তাহলে 72 মিনিটে কবার ঘুরবে? 72/18 মানে 4 বার। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। ইজি কোশ্চেন। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ অফ নাম্বারস অফ এন ইজ 42। ঠিক আছে, অ্যাভারেজ এন হচ্ছে 42, কারণ টোটাল হচ্ছে 42 এন। ইফ 75% অফ দ্য নাম্বারস আর ইনক্রিজ বাই 4। এবার কি করেছে? 3/4 অফ এন, এটাকে করেছে তোমার 4 বাড়িয়ে দিয়েছে, আর রিমেনিং যে n/4 আছে সেটাকে হচ্ছে আর ডিক্রিজ বাই 8, এবং সেইগুলোকে হচ্ছে তোমার ডিক্রিজ বাই 8 করে দিয়েছে প্রত্যেককে। ঠিক আছে, প্রত্যেককে ডিক্রিজ বাই 8 করে দিয়েছে, আর এটা প্রত্যেককে ইনক্রিজ বাই 4 করে দিয়েছে। কাটলে কত হচ্ছে দেখো? 3n প্লাস 3n, আর এদিকে কাটাকুটি করলে কত আসছে? -2n। তার মানে অ্যাকচুয়ালি কি আসছে? মানে অ্যাকচুয়ালি n না, মানে 3/4 সংখ্যার এই সংখ্যাটা, মানে 3/4 সংখ্যাকে সে তোমার 4 দিয়ে বাড়িয়ে দিয়েছে, আর এদিকে বলেছে 1/4 সংখ্যাকে সে 8 দিয়ে কমিয়ে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো দেখো? +3 হলো, এখানটায় -2 হলো। তার মানে অ্যাকচুয়ালি সকলের অ্যাভারেজ +1 করে বাড়লো। তাহলে প্রত্যেকের অ্যাভারেজ যদি 42 থাকে, তাহলে অ্যাকচুয়ালি কি হলো? এক বেড়ে 43 হলো। ওকে, পরের প্রশ্ন। 1 + sin² x, 1 + sin² into 1 + sin⁴। ভালো কোশ্চেন। 1 + sin⁸ প্লাস sec² into sin⁴16x। এখন আমি বুঝতেই পারছি যে sin⁴16x যদি এখানে থাকে, তাহলে নিশ্চয়ই আরো এক জায়গায় sin⁴16x করতে হবে, নাহলে তো কাটাকুটি হবে না। এর জন্য উপায় কি? 1 - sin² দিয়ে উপর নিচে গুণ করে দাও। যদি গুণ করে দাও, দেখো 1 - sin² আর 1 + sin² কি হবে? 1 - sin⁴ বানাবে, বিকজ a + b × a - b। আবার 1 - sin⁴ আর 1 + sin⁴ সেটাকে বানিয়ে কত কি বানাবে? 1 - sin⁴8 বানাবে, এবং 1 - sin⁴8 আবার 1 + sin⁴8 এর সঙ্গে মিলে কি করবে? 1 - sin⁴16 বানিয়ে দেবে। আর নিচে থাকলো 1 - sin² মানে cos²। cos² মানে কি? এখানটা আমি sec²
করে দিতে পারি। তাহলে সেক্স স্কোয়ার থাকলো, আবার সেক্স স্কোয়ার ইন্টু সাইন টু সেক্স স্কোয়ার আর সাইন টু দি পাওয়ার 16x। এখন দেখো সেক্স স্কোয়ারকে যদি কমন নিই তাহলে কি আসছে, 1 মাইনাস সাইন টু দি পাওয়ার 16 প্লাস সাইন টু দি পাওয়ার 16, এটা কেটে গেল, তার মানে অ্যান্সার চলে এলো কত, অ্যান্সার এটা সেক্স স্কোয়ার আছে, অ্যান্সার চলে এলো সেক্স স্কোয়ার এক্স। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাই মনে করতে হবে যে আমাকে সাইন টু দি পাওয়ার 16x ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। এর জন্য একটাই উপায়, যে নিচে উপর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হবে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ফর্ম এ পয়েন্ট পি ইজ দ্য মিড পয়েন্ট অফ সেগমেন্ট এ বি। একটা সেগমেন্ট বলে দিয়েছে, পয়েন্ট পি হচ্ছে মিড পয়েন্ট 4,6, এটা হচ্ছে 2,y, আর এটা হচ্ছে x, -4। আমাকে বের করতে দিয়েছে x এর ভ্যালু, তাহলে x এরটাই হিসেবে করি। তাহলে কত, এটা হচ্ছে 2 প্লাস এক্স বাই 2 করলে -4, এটাই x এর ভ্যালু। তাহলে কত, 2 প্লাস এক্স ইজ ইকাল টু -8। তাহলে x ইজ ইকাল টু কত হলো আমার, x ইকাল টু হলো -10। বিকজ আমরা জানি যে x1 y1 আর x2 y2 যদি কোন একটা পয়েন্ট হয় তাহলে তার মিড পয়েন্টের কোঅর্ডিনেটস কি হয়, x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2। সেই হিসেবে আমাদের অ্যান্সার চলে এলো x ইকাল টু -10। পরের প্রশ্ন দেখি, 18 নম্বর প্রশ্ন। In a shop, a discount of 8% is provided. If the total payable after discount is more than 5,000, then additional discount of 20% is given. আচ্ছা, মানে যদি ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা 5,000 এর বেশি হয়ে যায় তাহলে আবার 20% দেবে। Determine the final amount to be paid by a customer if he buys 12 products each of প্রাইস 750। তাহলে প্রত্যেকটা 750 দাম যদি হয়, 12টার দাম কত হবে, এত, তাহলে 5 বড় সেটা 0, হাতে গেলো 6, 9,000 টাকা হচ্ছে। এবার এই 9,000 টাকা তো 5,000 টাকার উপরে। আচ্ছা, এবার বলছে টোটাল পেয়েবল আফটার ডিসকাউন্ট, ডিসকাউন্ট হচ্ছে 8%, মানে হচ্ছে 92/100। তো যদি কাটাকুটি করি কত আসছে দেখো, 9 2 18, 8, হাত থাকলো 1, নাহলে 81 82, এটা তো 5,000 থেকে বেশি, তা নিশ্চয়ই এর উপরে আবার 20%, 80/100 মানে 4/5 পড়বে। যদি এখানটা আমি গুণ করি ইন্টু 2 করে, তাহলে কত হচ্ছে 8 2 8 ইন্টু 8, এটা করলে আমার অ্যান্সার হয়ে যাবে, লাস্টে 4 হবে, 8 8 64, 4, হাত থাকলো 6, 8 2 16 6 22 2, হাত থাকলো 2, 8 8 64 65 66 66 24 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, যা বলেছে সেই হিসেবে করলেই কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। 19 নম্বর কি বলছে, 19 নম্বর বলছে 12 men are assigned to a job for to finished in 30 days. Okay, after 10 days it is observed that only 1/6 of the job is completed. Okay, and how many extra men are required to be deployed to do the rest of the job so that the job is completed within the scheduled time? তাহলে আমরা ফর্মুলা একটা জানি যে m1 t1 d1 by w1 equal to m2 t2 d2 by w2। এবার এখানটা আমাদের যেগুলো দরকার থাকে না সেগুলোকে আমরা সরিয়ে দিই। এখন দেখো শুধু ম্যান আর ডেজ আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি কি করব, এটাকে আমি চেঞ্জ করে দিলাম m1 d1 by w1 equal to m2 d2 by w2। এখন আমি দেখছি কি 10 দিন ধরে এই 12 জন কাজ করেছে, 10 দিন ধরে 12 জন কাজ করেছে, এর ফলে সে কি 1/6 কাজ শেষ হয়েছে। এখন বলছে কতজন করবে এক্সট্রা, তার মানে হচ্ছে 12 জন প্লাস এক্স, কতজন করবে টোটাল 30, তার মানে এখন 20 দিন বাকি আছে, আর W2 হচ্ছে 5 এর 6 কমপ্লিট করতে হবে। তাহলে কি আসছে দেখো, এটা কাটে গেলে নিচে 5 থাকছে, 5 আর এতে 4 হয়ে যাচ্ছে, 4 আর এটা 3 হয়ে গেল, তাহলে 12 প্লাস এক্স এর মান কত এলো 30। তাহলে এক্স এর মান হচ্ছে 18, তার মানে 18 জন এক্সট্রা ম্যান লাগবে, তবে 20 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। পরের প্রশ্ন দেখি, বলছে টু সিমিলার ট্রায়াঙ্গেলস রয়েছে MNO আর MNP। আচ্ছা, মানে MN টা হচ্ছে বেস MNO, আর এই দিকে আরেকটা করলাম আমি MNO আর NNP, two opposite lines between two opposite lines with the same base MN। ওকে, আর বলছে if the ratio of perimeter of MNO and MNP হচ্ছে x:y, তাহলে রেশিও বলে দিয়েছে পেরিমিটার x/y, মানে হচ্ছে সাইডের রেশিও তাই হবে, সাইড বাই সাইডও বলে দেওয়া আছে। এখন কি বলা আছে যে NO is equal to x², NO এর মানটা x² বলে দিয়েছে। তাহলে আমরা জানি MNO এর ক্ষেত্রে সাইড বাই সাইড, তার মানে হচ্ছে NO বলে দিয়েছে, তার মানে আমাকে NP, এটাই রেশিও আসবে। তাহলে রেশিও যেটা পেরিমিটার রেশিও মানে সাইডের রেশিও, তাহলে x/y এর মানই বলে দিয়েছে x² বাই NP। তাহলে x কেটে গেল, তাহলে NP এর মান কত এলো, NP চলে এলো কিন্তু xy। ইজি কোশ্চেন একদম, অপশন এ হয়ে গেল অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে, এটা তো ইজি কোশ্চেন আছে। দেখো এটা আছে a³ মাইনাস b³ বাই a² প্লাস ab প্লাস b²। এটা কি ফর্মুলা হয়, উপরটা যদি ভাঙি তাহলে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার, মানে ক্যাটাকুটি করলে কি বেঁচে থাকবে a মাইনাস বি।
a মাইনাস বি মানে কত 3.57 মাইনাস 1.23, মানে এখানে 4 এখানে 3, 2.34, এবং তার সঙ্গে 2.56 যোগ হবে। 2.56 যোগ করলে কত হচ্ছে 904.90, অ্যান্সার হয়ে গেল অপশন বি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন ইনস্টিটিউট এ ডিউরিং 14, 16 আর 18। 14 এতে, এ মানে হচ্ছে এইটা 11টা, 14, 16, 18, তার মানে 160, 14, 16তে হচ্ছে 300 আর 18তে হচ্ছে তোমার 260, 420 আর 300 হচ্ছে 720 টোটাল এলো। অ্যাভারেজ বলেছে 3, তার মানে 240 হয়ে গেল অ্যাভারেজ আমাদের। ওকে, বলছে হুইচ হোয়াট পার্সেন্ট লেস দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন ইনস্টিটিউট বি ইন 2017। বি ইন 2000, বি মানে এটা হালকাটা, 17 মানে 325, তো 325 এর থেকে কতটা ছোট বা বড় সেটা দেখবো। তো কতটা ছোট 5 আর 8 4 12, 85, তাহলে 85 ছোট কতের মধ্যে, কার রেসপেক্টে 325 এর রেসপেক্টে, ইন্টু 100, 25 4, 25 1 25 আর 75, 25 3 75, তাহলে 13 দিয়ে আমি করছি কি 5 4 20, 8 4 32, 32 340 কে 13 দুগুণ 26, 8 0 6 তেরো 78, 26 পয়েন্ট সামথিং অ্যান্সার হওয়ার কথা আমার। কি অ্যান্সার আছে, একটাই আছে 26 পয়েন্ট সামথিং, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন কি দেখছি, কনসিডার দ্য নাম্বারস 1 2 3 4 5 6 7 8 9 10, ইফ 1 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার দেন দ্য ভ্যারিয়েন্স অফ দ্য নাম্বার। কিছুক্ষণ আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম, এক্ষেত্রে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে শুধু রুটটা করতে হবে না, স্ট্যান্ডার্ড করলে রুট ওভার ভ্যারিয়েন্স করি। তাহলে এর ফর্মুলা কি, এক্স xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এভাবে যেমন লেখা যায় তেমনি আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে স্কোয়ার অফ মিন অফ স্কোয়ার, সেটা হচ্ছে মিন অফ স্কোয়ার মাইনাস স্কোয়ার অফ মিন। এটাও কিন্তু আমাদের ফর্মুলা, যেটা দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সারটা বের করে নিতে পারি। সেটা হচ্ছে এখন যদি এবার অঙ্কটা করি যে মিন অফ স্কোয়ার মাইনাস স্কোয়ার অফ মিন। এখন দেখছি যদি প্রত্যেকের সঙ্গে আমরা এক অ্যাড করি, তাহলে এক অ্যাড করলে কি জিনিসটা দাঁড়ালো, 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে করতে পারি। এবং আবার যদি আমি প্রত্যেকের সঙ্গে যদি অ্যাড করি তাহলে মিনটাও কিন্তু এক বেড়ে যাবে। এখন দেখো দুজনের তো গ্যাপ বলা হয়, এই গ্যাপটা যদি আমি দুজনের বের করতে থাকি তাহলে কিন্তু ব্যাপারটা একই হয়ে যায়। সে এক অ্যাড করলে আমার ভ্যারিয়েন্সটা তো দুজনের গ্যাপের সঙ্গে সমান, দুজনের গ্যাপ করছি এবং তারপর তার স্কোয়ার করছি, তার মানে কি এক যোগ করলে এমন কিছু যায় আসে না, মানে যদি আমি এক অ্যাড করে যে অ্যান্সারটা হবে, এক যদি অ্যাড নাও করি তাহলেও সে অ্যান্সার হবে, যদি 2 বিয়োগ করি তাহলেও একই অ্যান্সার হবে। তো আমি এক অ্যাড করার কথা বলছি, আমি কিন্তু অ্যাড ফ্যাড করবো না, আমি যা নর্মাল বলেছি এইটারই ভ্যারিয়েন্স বের করবো, তবে কিন্তু তাহলেও একই হবে, এক কারণ আমরা হচ্ছে এই কোশ্চেন গুলোতে কি আমাদের ডিফারেন্সটা একই থাকছে। এখন আমি দেখি আমি এইটারই ভ্যারিয়েন্সটা বের করছি 1 থেকে 10 এর মধ্যে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখন আমার ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি আসছে, ভ্যারিয়েন্সের ফর্মুলা আসছে যে মিন অফ স্কোয়ারস মাইনাস স্কোয়ারস অফ মিন, স্কোয়ার অফ মিন, এই হচ্ছে ফর্মুলা চলে আসছে আমার। এখন আমি দেখি যে মিন অফ স্কোয়ারস বলছে মানে সবগুলোকে স্কোয়ার করে দিই, তার মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম করতে করতে কত 10 স্কোয়ার করবো এবং তারপর তার মিন মানে বাই 10। এবার আমি জানি যে স্কোয়ার যে n সংখ্যা পর্যন্ত স্কোয়ারের যোগফল কত হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, তাহলে হচ্ছে n মানে কত 10 ইন্টু 11 ইন্টু 20 21 বাই 6 ইন্টু আবার 10, কারণ তবেই না আমার অ্যাভারেজ বেরাবে। মিন অফ, আমাকে যেহেতু বলেছে মিন অফ স্কোয়ারস, এখন 10 10 কেটে গেল, 2 3 দিয়ে হচ্ছে 2 আর 3 দিয়ে 7, তার মানে 77 বাই 2 মানে হচ্ছে 38.5 চলে এলো আমার মিন অফ স্কোয়ারস। এখন আমাকে বের করতে স্কোয়ার অফ মিন। এবার মিন কত হচ্ছে, মিন দেখো 1 থেকে 10 এর মিন হচ্ছে 10 ইন্টু 11 বাই 2 ইন্টু 10 মানে 5.5 আসছে। এই 5.5 এর হোল স্কোয়ার করে স্কোয়ার অফ মিন যেহেতু বলেছে, তাহলে স্কোয়ার করলে কত আসছে 5 6 30, 30.25, তার মানে এই গ্যাপটা বের করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 38.5 মাইনাস 30.25, তাহলে কত আসছে 0.25, 8.25, তার মানে 8.25 হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে এক অ্যাড ইচ করতে বলছে বলে দরকার নেই আমার চেঞ্জ করার, কারণ কি ভ্যারিয়েন্স তো দুটো জিনিসের বিয়োগফল, তো গ্যাপটা তো এদিকে এক যোগ করলাম এদিকে এক যোগ করলাম দিয়ে বিয়োগ করলাম, তো ব্যাপারটা তো একই হচ্ছে, কাটাকুটি হয়ে যাচ্ছে, সে আমাদের দরকার নেই ওটাকে যোগ করে হিসাবটা করার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে
এ রিভার ইজ ফ্লোয়িং উইথ দ্য স্পিড অফ 3 কিমি পার আওয়ার, মানে ইউ আর ভি যদি আমি ধরে নিই, তার মানে ভি এর মান, মানে স্ট্রিমের স্পিড বলে দিয়েছে ভি ইজ ইকুয়াল টু 3। টু বোটস এ অ্যান্ড বি হ্যাভিং স্পিড অফ 15 কিলোমিটার অ্যান্ড, মানে এটা ধরো ইউ ওয়ান বললাম, এটা ধরো আমি বললাম ভি ওয়ান, সেটা সরি ভি ওয়ান না, ইউ টু বললাম, যেহেতু স্ট্রিম তোমার বোটের গতিবেগ দিয়েছে। মুভস ইন দ্য অপোজিট ডিরেকশন টু ইচ আদার, আচ্ছা মুভ অপোজিট ডিরেকশন যাচ্ছে, এটা যদি এ হয় এটা হচ্ছে বি। এখন বলছে এ ইজ মুভিং এগেন্স্ট দ্য স্ট্রিম আর বি ইজ মুভিং অ্যালং দ্য স্ট্রিম, তাহলে অ্যালং দ্য স্ট্রিম হলে তার স্পিড বেড়ে যায়, তার মানে ইউ টু প্লাস ভি হবে। আর এক্ষেত্রে হচ্ছে যেহেতু এগেন্স্ট দ্য স্ট্রিম যাচ্ছে, তার মানে ইউ ওয়ান মাইনাস ভি হবে। তাহলে ইনিশিয়ালি দ্য বোট 70 কিলোমিটার অ্যাওয়ে ছিল, ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দে মিট অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, তাহলে টাইম বের করতে কি হচ্ছে, আমি বের করি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স তো 70 কিলোমিটার আছে, রিলেটিভ স্পিডটা করবো। এর স্পিড কত হচ্ছে দেখো, এর স্পিড হচ্ছে ইউ ওয়ান এর মান 15, কিন্তু 15 - 3 তার মানে হচ্ছে 12 হলো তোমার এর রিলেটিভ স্পিড। আর এখানটা কত ইউ টু, মানে 20 + 3, মানে 23 হলো এর রিলেটিভ স্পিড। তাহলে 12 + 23, প্লাস কেন হচ্ছে, কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে কত হলো 70/35, মানে দেখো 2 ঘন্টা কিন্তু সময় লাগবে, 2 ঘন্টা পর তারা মিট করে যাবে। হয়ে গেল। লাস্ট কোশ্চেন, আচ্ছা এটা ভালো প্রশ্ন, এই লাস্টের কোশ্চেনটা, এইটা একটু ভালো প্রশ্ন আছে, এটাকে কিন্তু মানে পরীক্ষার হলে হয়তো নাও করা যেতে পারে, কারণ এটা একটু যথেষ্টই ভালো প্রশ্ন দিয়েছে। এটা বলেছে কি অ্যাঙ্গেল বি এফ এ, আচ্ছা এ বি হচ্ছে ডায়ামিটার বলে দিয়েছে, এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, বি কাট মানে তোমার বি এইখানটায় বি হচ্ছে ট্যানজেন্ট পয়েন্টে যাচ্ছে, এসি এক্সটেন্ডেড টু ই অ্যান্ড এডি এক্সটেন্ডেড টু এফ। ঠিক আছে, এসি ইকাল টু 8, মানে এইটুকু বলে দিয়েছে 8, এডি বলে দিয়েছে 12, এ ডি বলে দিয়েছে 12, এখান থেকে এইটুকু বলে দিয়েছে 12, সিই 16, সিই 16 মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 16। এখন বলেছে অ্যাঙ্গেল বিএফএ, বিএফ এ মানে কত এইটুকু। এখন এবি যেহেতু ডায়ামিটার হয়, তার মানে এবি ডায়ামিটার মানে এটা রেডিয়াস, আর ইএফ হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে, তার মানে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে এইটাও 90 ডিগ্রি আসছে। এখন আমি দেখো এই অ্যাঙ্গেলটা যদি দেখি, ত্রিভুজ এ বি এফ এর কথা ভাবি, ত্রিভুজ এ বি এফ এর কথা ভাবি, তাহলে আমি যদি এরকম করি যে কস বি এফ এ যদি করি, কস বি এফ এ ইজিক্যাল টু কি আসছে, ইজিক্যাল টু দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত বি এফ, আর অতিভুজ মানে হচ্ছে এ এফ। মানে আমি যদি বিএফ বাই এ এফ, আমি যদি ডিএফ এর মানটা বের করতে পারি, তাহলেই দেখো আমার কিন্তু ডিএফ মানে বিএফ আর ডিএফ এই দুটো বের করতে পারলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। এখন আমি দেখছি কি তোমার এইখানে আমরা দেখি যে, আচ্ছা আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জোড়া লাগাতে হবে। এই দুটো ধরো এই দুটোকে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এইটা অ্যাড করলাম আর এইটাকে অ্যাড করলাম, একটু কনস্ট্রাকশন করতে হবে। এখন এটা করলে যেহেতু এবি হচ্ছে ডায়ামিটার, তার মানে এইটা এইটা অবভিয়াসলি সেই মানে অর্ধবৃত্তস্থ কোণ বলে এটা সমান হয়ে গেল। আবার সেম লজিকে এটা যদি এ হয়, তার মানে এটাও অর্ধবৃত্তস্থ কোণ বলে সমান হয়ে গেল। এখন দুটো ত্রিভুজের মধ্যে কনসিডার করো, ত্রিভুজ এ বি সি, এ বি সি এটা, আর এই ডান দিকের গোড়াটা, এন্ড ত্রিভুজ এ বি ই, এই দুজনের মধ্যে কনসিডার করো। দেখো দুজনের ক্ষেত্রে 90 ডিগ্রি একটা করে অ্যাঙ্গেল আছে, এ বি ই এর কথা ভাবছি, ঠিক আছে, দুটোর মধ্যে দুটোরই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা দুজনের ক্ষেত্রেই সমান, অ্যাঙ্গেল এ সি এ বিটা দুজনের ক্ষেত্রেই সমান, তাহলে এটা বাদ গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। এখন যদি আমরা সাইডের রেশিওতে করি, তাহলে দেখো 90 ডিগ্রি মানে ত্রিভুজ এ বি সি এর 90 ডিগ্রি অপোজিটে কি আছে, এ বি, তাহলে এ বি, আর এর 90 ডিগ্রির অপোজিটে কি আছে, এ ই, এ ই করলাম ইজিক্যাল টু, এবার কমন অ্যাঙ্গেলটা হচ্ছে না, কমন অ্যাঙ্গেল ছাড়া যেটা আছে এটার অপোজিটে কি আছে দেখো এসি, আর এই অ্যাঙ্গেলটার অপোজিটে কি আছে আবার এবি। তার মানে ব্যাপারটা কি এলো, ব্যাপারটা এখান থেকে এলো এবি স্কোয়ার ইজিক্যাল টু এসি ইন্টু এ ই। আবার যদি আমি দেখি ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ বি এফ, মানে এবার ডান দিকের গুলো দেখছি, তাহলে দেখছি একটা 90 ডিগ্রি, মানে একটা 90 ডিগ্রি একটা 90, দুটো 90 ডিগ্রি হলো, একটা কমন ট্যানজেন্ট কমন অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। কমন অ্যাঙ্গেল কোনটা হচ্ছে দেখো, কমন অ্যাঙ্গেল এই এ অ্যাঙ্গেলটা কমন হয়ে যাচ্ছে, ঠিক। এখন আমি যদি করি 90 ডিগ্রির অপোজিটে কি আছে, 90 ডিগ্রির অপোজিটে দেখো, যদি আমি এ বি ডি এর কথা ভাবি, এ বি ডি এর কথা ভাবলে এ বি, আর এ বি এফ এর কথা ভাবলে 90 ডিগ্রির অপোজিটে কি আছে এ এফ। আবার যেটা মিল হচ্ছে না সেটা, সেই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো এটা, এই অ্যাঙ্গেলটা, এর অপোজিটে কি আছে এডি, আর এর অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে তোমার এই বড়টার ক্ষেত্রে যদি ভাবি,
তাহলে সেটা হচ্ছে এ এফ বিটা, তার মানে আবার এ বি আসছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ ডি ইন্টু এ এফ। এবার এই দুটো সমান হয়ে গেল দেখো। তো সেখান থেকে করতে পারি যে এসি ইন্টু এ ই, এসি ইন্টু এ ই ইকাল টু এ ডি ইন্টু এ এফ। এবার দেখবো না সবারই মান দেয়া থাকবে। এসি মান কত আছে 8, এ এর মান কত আছে এ ই মানে 16 প্লাস 8 মানে 24, তারপরে এডি, এডির মান দিয়েছে 12। এ এফ টা আমাকে বের করতে হবে। এ এফ মানে কোনটা, এ এফ মানে গোটাটা, মানে 12 প্লাস ডিএফ করা যেতে পারে। এটাকে কি 12 প্লাস ডিএফ করতে পারি। আমার ডিএফ এর মানটা বের করলে তো অনেকটা হয়ে যাবে। এখন 12 2, তাহলে 12 প্লাস ডিএফ ইকাল টু কত, 8 দুগুণ 16, তার মানে ডিএফ ইকাল টু 4 পেয়ে গেলাম। তাহলে ডিএফ ইকাল টু যদি 4 পেয়ে যায়, এইটুকু যদি 4 পেয়ে যায়, তাহলে আমি এ এফ টা কত পাবো, 12 প্লাস 4 16, তার মানে নিচে থাকে গেলো 16। আর বিএফ, বিএফ এর মানটা দেখো বেঁচে থাকলো। এবার যদি আমি এই জিনিসটা দেখি যে একটা আমরা জানি যে একটা বাইরে থেকে যদি এরকম একটা ট্যানজেন্ট হয়, আর একটা যদি এরকম সেকেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা ইন্টু গোটাটা। ঠিক সেরকম ভাবে এফ থেকে দুটো টানা হয়েছে, একটা এদিকে একটা এদিকে। তাহলে কি হচ্ছে, বি সেই হিসেবে বলতে পারি বি এফ স্কোয়ার ইজিক্যাল টু যে বিডি ইন্টু এ এফ গোটাটা। এখন দেখো বিএফ টা মান বের করতে হয়, বিডির মানটা কত এসছে, বিডির মানটা কি এসছে, আচ্ছা এইটা হচ্ছে এটা বিএফ স্কোয়ার ইকাল টু ডিএফ ইন্টু এএফ হলো। বিএফ স্কোয়ার ইকাল টু ডিএফ ইন্টু, সরি এটা তো ডিএফ ইন্টু এএফ। এটা বিডি না তো, এটা তো ডিএফ, সরি এই জন্য ভুল করেছি। ডিএফ এর মান কত পেয়েছি, ডিএফ এর মান আমি 4 পেয়েছি। আর এএফ এর মান কত, এএফ এর মান 16। তাহলে বিএফ এর মান কত এসছে দেখো, √64 মানে 8 এলো। তাহলে এইটুকু বিএফ এলো 8। তাহলে দেখো বিএফ 8 এলো আর এফ 16 এসছে, তার মানে হাফ। তার মানে কি, কস অ্যাঙ্গেল অফ বিএফএ সেটা হচ্ছে হাফ। তার মানে বিএফএ কত, বিএফএ হচ্ছে 60 ডিগ্রি। এই কোশ্চেন কিন্তু অনেক বড় ছিল, এটা হয়তো পরীক্ষার হলে করাই যাবে না, কারণ এত কনস্ট্রাকশন করে ইয়ে করে যথেষ্ট কঠিন। তো ঠিক আছে, এটাই হচ্ছে 25টা কোশ্চেন আমরা করলাম, যেটা হচ্ছে এডিকুইটি মডেলে এরা করেছিল। থ্যাংক ইউ।